বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমি আসছিলাম পাবনা সদরের মালঞ্চি ইউনিয়ন কামার গ্রামে। এই কামার গ্রামে আসন্ন পাবনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আমি পদপ্রার্থিতা করার লক্ষ্যে ভোটারবৃন্দের কাছে ভোট চাইবার জন্য যখন এই এলাকায় আসি, এসেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই এলাকাবাসীকে নিয়ে আমি একটি দোলঙের উপরে দাঁড়িয়ে আছি। এই দোলংটি হচ্ছে আপনার কামার গ্রামে কাটাজুলার উপরে, যেটা আপনার ইসামতি নদী থেকে আপনার এখানে চলে আসছে অবদার সেই চিকনাই নদীতে এই কাটাজুলা চলে যায়। এখানে একটা ব্রিজ ছিল, এই ব্রিজটা সুন্দর ছিল। মানুষজন প্রায়, এখানে লেখা আছে প্রায় 12টি গ্রামের মানুষ এই দোলং দিয়ে, এই ব্রিজ দিয়ে চলাফেরা করত। এখানে হায়দারপুর, রহিমপুর, পয়দা, কুমিল্লি, কয়রাবাড়ি, পাকেরহাট, গোপেনপুর, কুস্তিগাছা, কামারগ্রাম, দহপাড়া এবং পার গোবিন্দপুর সহ বিভিন্ন এলাকার মানুষ পাবনা শহরে শিক্ষা দীক্ষার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য এবং অসুস্থ মানুষেরা চিকিৎসার জন্য সহ বিভিন্ন কারণবশত বিভিন্ন জায়গায় যাতায়াত করে। কিন্তু এই সাঁকোটা কে বা কাহারা এক শ্রেণীর মানুষ ব্রিজ উন্নত করে দেওয়ার নাম করে সেই ব্রিজটা ভেঙে ফেলে, তারপরে আর এই ব্রিজটা করে না। যার কারণে এই 12 থেকে 15টা গ্রামের মানুষ এখান দিয়ে যাতায়াত করতে পারে না। বিভিন্ন সাইড দিয়ে, দূর দূরান্ত দিয়ে এই তাদের বিভিন্ন পেশায় তারা চলাফেরা করে। আমি পাবনার যে একজন নয়নমণি, পাবনার কৃতি সন্তান, 3 থেকে 4 বারের সংসদ সদস্য, আমাদের প্রিয় মানুষ তিনি। আমি ব্যক্তিগতভাবে তাকে অত্যাধিক ভালোবাসি। মাননীয় সংসদ সদস্য মহোদয় সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পাবনার কৃতি সন্তান মহামান্য রাষ্ট্রপতি সবার দৃষ্টি আকর্ষণ রাখবো যে এলজিডি হোক, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট হোক, জেলা পরিষদ থেকে হোক, যে কোনো জায়গা থেকে এই ব্রিজটা করে দিলে এই এলাকার মানুষ সমস্ত কিছুতে একটা শান্তিপ্রিয় হয়ে উঠবে এবং তারা শিক্ষা দীক্ষা, অর্থনৈতিক, ব্যবসা, রাজনীতি, সংস্কৃতি সব কিছুর দিক দিয়ে এগিয়ে যেতে পারবে। আমি সবার সুদৃষ্টি আকর্ষণ করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি এই ব্রিজটা কতদিন ধরে নাই এখানে? 4 বছর আগে এখানে কিন্তু ব্রিজ ছিল। সেই ব্রিজটা কে বা কাহারা, কারোর নাম বলার দরকার নেই, কে বা কাহারা এই ব্রিজটা নতুন করে দেওয়ার নাম করে ভাঙে রড এবং যা ইট বালু খোয়া যা কিছু ছিল কিছুই নাই এখানে। এই এলাকার মানুষ অবহেলিত। এদের এই ব্রিজটা করে দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে আপনারা আমাকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে একটা করে ভোট দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে যারা মহিলা, আপনি তো মায়ের জাতি, আপনি আমারও মা, যারা গর্ভবতী তাদেরকেও তো হাসপাতালে নিতে হয়। আপনাদের কি অবস্থা? এই ব্রিজ না থাকার কারণে কি অবস্থা? আমরা খুবই কষ্ট করি। আপনি কি চান যে ব্রিজটা হোক? ব্রিজ হলে আমাদের ভালো হবে আমাদের। আলহামদুলিল্লাহ। তারপরে এই যে বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় ছাত্র ছাত্রীরা যায়, তাদেরও তো কষ্ট নাকি? সবারই কষ্ট। আপনি ব্রিজ চান তো নাকি? ঠিক আছে, উনিরা দেশের লোক, সবাই ব্রিজ চায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম।